চালের বাজার যে ঊর্ধ্বমুখী ভাব ছিল ওটা একটা পর্যায়ে এসে স্থিতিশীল হয়। স্থিতিশীল পরে এখন একটু দামটা নিয়ন্ত্রণে আছে এবং কমের দিকে। যে মিনিকেট আপনার ৳৮০ ছিল ওটা এখন দেখা যায় ৳৭৭ চলে এসছে। আরও লোকাল যেগুলো আছে আরও কম। যেমন আটাইশ ছিল আপনার ৳২৯৫০, ওটা এখন আপনার ৳২৮০০ পাচ্ছেন। ৳২৭৫০ বিক্রি হচ্ছে। এটা চালের বাজার এখন মোটামুটি নিয়ন্ত্রণে এবং কমতির দিকে। যেহেতু এলসির মাল আসবে শুনছে, এজন্য দামটা এখন আরও কমের দিকে আসছে। গত ২ সপ্তাহ আগে দামের যে ঊর্ধ্বমুখীটা ছিল ওটা এখন নেই। এরপরে তো স্থিতিশীল একটা অবস্থা ছিল। এখন বর্তমান কমতেছে। যখন কমের চালটা বাজারে যদি এসে পড়ে এবং এলসির চালগুলো বাজারে ঢুকে তখন অ্যাভেলেবেল হইলে তখন দেখা যায় আরও কম হবে। দেখা যায় আগের কেনা আছে, বেশি দামের কেনা আছে, অনেকে লস দিয়ে বিক্রি করবে না। এই ক্ষেত্রে হয়তো দামটা এখনো আসে না। আর যে নতুন চাল যে দাম কমছে, কমের চালটা বাজারে প্রবেশ করলে ইনশাল্লাহ আবার সবটা সমস্যার সমাধান হয়ে যাবে। আগের তুলনায় তো দেখতেছি বেশি। আগে তো ২২০০ টাকা নিতাম বস্তা এগুলা, আর ২৫০০ টাকা আজকে। আমরাও তো কিনতে পাচ্ছি, কিন্তু সাধারণ মানুষের জন্য ভেরি ডিফিকাল্ট এগুলো একটু, বুঝতে পারছেন? আমার জন্য ১ বস্তা চাল কেনা হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু আমার মনে হয় যে আর মাছের দাম তো আগুন একেবারে। সবজি ১০০ টাকার নিচে কোনো সবজি নেই, কোনো সবজি নাই। ঝিঙ্গা ১০০ টাকা, সব ১০০ টাকা। পেঁয়াজের দাম বাড়া মানে ডিফিকাল্ট। সো আমার মনে হয় এগুলো একটু নজর দেওয়া উচিত। সব কিছুর সাথে সবচেয়ে বড় জিনিসটা এখন হলো নিত্যপণ্য জিনিসের দাম কমাতে হবে, যেটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মাঝখানে বেশ ভালোই ছিল, মোটামুটি নিয়ন্ত্রণে ছিল দাম, অনেক দিন নিয়ন্ত্রণে ছিল। তো এখন এগুলো দেখতে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, ঠিক আছে, বাট এখন মোকাবেলা করতে হবে এই জিনিসগুলো, আমি মনে করি। সামনে যেহেতু ইলেকশন হবে, তো এগুলো একটা ইফেক্ট পড়বে যে কোনো ইসের উপরেই আর কি। থ্যাংক ইউ। গত সপ্তাহে লাল ডিম ছিল ১৪০ টাকা ডজন, এই সপ্তাহে ১৪০ টাকা ডজন আছে। সাদা মুরগির ডিম গত সপ্তাহে ১২৫ টাকা ছিল, এই সপ্তাহে ১৩০ টাকা হয়েছে। আর হাঁসের ডিমটা একটু দাম অনেকই মোটামুটি ভালোই বাড়ছে। ২৩০ টাকা ডজন হাঁসের ডিমের। হাঁসের ডিম এখন তো গ্রামে এমনি পানির সিজন, তো হাঁস আটকানো থাকে, ডিম এই সিজনে প্রত্যেক বছরই কম হয়, তার জন্য এই ডিমের দামটা আবার বেশি। এমনি যে আবার হাঁসের ডিম আবার পরিস্থিতি লাইনে ঠিক হয়ে যাবে, পানি একটু টান দিলে পরেই আবার ঠিক হয়ে যাবে। লাল ডিমটা হলো ১৪০ টাকা ডজন। না, আমাদের এখানে তো এই দাম বিক্রি হয় না, মার্কেটে এই কারণ বাজারে ১৪০ টাকায় বিক্রি হইতে আছে। দাম তো অনেক, এটা তো নিয়ন্ত্রণ থাকে না। ২ দিন, ১-২ দিন, ১ সপ্তাহ যদি নিয়ন্ত্রণ হয়, সারা বছর আমাদের এভাবে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। আর আসলে আমাদের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, আমাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য নাই। আমাদের জীবন চালানো আসলে অনেক দুঃসহ হয়ে যাচ্ছে আর কি। বাজারের অবস্থা, বাজার যদি বাজেট যেটা নিয়ে আসি, মনে হয় যে আজকে এত টাকা বাজেটে আমার কাজ হয়ে যাবে, দেখা যাচ্ছে না, আমি বাড়ি থেকে বাসা থেকে আবার টাকা আনা লাগতেছে, যে কাজ আমার ওই পরিমাণের টাকা সংকুলন হচ্ছে না বাজার করতে এসে। তো যাই হোক, আসলে যদি এভাবে চলতে থাকে, আসলে আমাদের জীবন আরও কঠিন হয়ে উঠবে। আমাদের আয়ের যে উৎস, সে উৎস যদি না বাড়ে, তাহলে আসলে একটা সময় দেখা যাবে যে আমাদের বাজারে আসাটাই কঠিন হয়ে যাবে। ধন্যবাদ। বাজারে কাঁচা তরকারির দাম প্রচুর। এক্ষেত্রে মরিচ ২০০ টাকা কেজি। আদার্স যে তরকারিগুলো আছে, পটল, ঝিঙ্গা, ধুন্দুল, শসা থেকে কচু সরি শুরু 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 করে সব কিছুর দাম বেশি। তো এক্ষেত্রে বাজার মনিটরিং হচ্ছে না, কোনো কিছুই করা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে এটা উদ্যোগ নিতে হবে। আমরা গরিব মানুষ, আমাদের ক্রয়ের ভিতরে যদি না থাকে তা আমরা কিভাবে কিনবো? এক্ষেত্রে সার্বিকভাবে সব কিছুই সরকারের ভোক্তা অধিকার, এদের উদ্যোগ নিতে হবে। বস্তা প্রতি মনে করেন কেজি প্রতি ২-১ টাকা প্রতি কেজিতে কমছে, তবে যেই ভাড়া বাড়ছে এই ভাড়া ২ টাকা ১ টাকা কমানোটা তো কমানো বাবা। যেমন ৭২ টাকা ৭০ টাকার মিনিংয়ে হয়ে গেছে ৮০-৮২ টাকা। তো এখন যদি ২ টাকা ১ টাকা প্রতি কেজিতে কমে, এটা তো কম বলা যায় না, তবে বাজারটা একটু এখন নর্মাল আছে আর কি।